অবশেষে ফেসবুক আজকে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়েছে। আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এখন পর্যন্ত আপনারা যারা এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি সঠিকভাবে দেননি, আজকের এই ভিডিওটি আপনি ফলো করুন। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে সঠিক নিয়মে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দিতে হয়। কেননা দেখুন, এখানে আমাদের অনেকের পে আউটে কিন্তু এখন পর্যন্ত সমস্যা রয়েছে। কি সমস্যা রয়েছে? কারো হয়তো নামের সমস্যা রয়েছে, কারো কান্ট্রিতে সমস্যা রয়েছে, কেউ আপনার টিন সার্টিফিকেট সাবমিট করতে গিয়ে ইন্ডিভিজুয়ালের জায়গায় আপনার বিজনেস পারপাস কিন্তু দিয়ে দিয়েছেন। তো এই ভিডিওতে আমি আপনাদের ভাই যেইভাবে দেখাবো, এখন পর্যন্ত এইভাবে আপনাদের কেউ হাতে কলমে দেখায় দেয় না, তবে ভবিষ্যতে দেখাবে কি সন্দেহ। তবে আস্তে আস্তে দেখা গেছে তারাও চাইলে কিন্তু আমার মতো কন্টেন্টগুলো তৈরি করতে পারে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন এখানে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আসছে। আপনি পেজে কাজ করেন বা প্রোফাইলে কাজ করেন, যেখানে হোক না কেন মনিটাইজেশন সেকশনে যাওয়ার পর দেখতে পারবেন আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে আসছে। চাইলেই কি আপনি সেটআপ দিতে পারবেন না, আগে দেখবেন যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন যে পে আউট নামে একটা অপশন আছে। আমরা পে আউটে আগে যাব। পে আউটে যাওয়ার পর এখানে আপনার পে আউটটা দেখাবে, যত ডলার আপনি ইনকাম করছেন সেই ডলারটা এখান থেকে দেখাবে। এখানে আপনারা সেটিং নামে একটা অপশন পাবেন, ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে আপনি পেয়ে যাবেন পে আউট মেথড। এখানে দেখতে পারবেন 3 আর্নিং সোর্স এবং নিচে দেখতে পারবেন লেখা আছে W8 ফর সার্ভিস, এখানে 3 আর্নিং সোর্স। তো আমি এখান থেকে পে আউটের মধ্যে ক্লিক করব। পে আউটের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একই পে আউটের আন্ডারে দুইটা পেজ কানেক্টেড হয়ে গেছে। এখানে আছে ফেসবুক স্টার, এখানে আছে অ্যাডস অন রিলস, এখানে আরেকটা প্রোফাইলের আর কি স্টারটা যুক্ত হয়ে গেছে। এখন এগুলো দেখে আসলে আমাদের লাভ কি? হ্যাঁ, এইগুলো দেখে আমাদের লাভ, কেননা আমি মনে করি যে প্রত্যেকটা পে আউটের জন্য মানে প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা পে আউট করা দরকার। একসাথে অনেক সময় করলে দেখা যায় যে আপনার অনেক সময় আইডেন্টি ভেরিফিকেশন চাই, ডকুমেন্ট চাই, হয় না। পরে একই পে আউটের আন্ডারে 2-3টা পেজ থাকার কারণে যখন আপনি অ্যাক্টিভ করতে পারবেন না, তখন ওই পেজগুলো মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে। ওকে, তো আমাদের যে কাজটা করতে হবে, এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখতে হবে। যেহেতু দেখলাম যে এখানে আমাদের সবকিছু ঠিকঠাক আছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে তারপর দেখতে পারবেন এই যে আপনি ব্যাকে চলে আসবেন, কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করবেন। কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইরকম আসবে, এই যে এরকম একটা অপশন আসবে, কন্টেন্ট মনিটাইজেশন লেখা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পারবেন সাইন আপ। এই সাইন আপে আমি একটা ক্লিক করে দেবো। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে। একটু লোড নেওয়ার পর দেখতে পারবেন সাথে সাথে আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপ হয়ে গেছে। আর যদি না হয়, আবার যদি সেট আপ আসে একটু রিলোড দিবেন। রিলোড দিলে দেখতে পারবেন যে আপনার এটা সেট আপটা হয়ে গেছে। এখন যখন এটার পর ক্লিক করবেন তখন দেখতে পারবেন আপনার সব কিছু ঠিকঠাক। যদি আপনার আগের পে আউট ঠিকঠাক থাকে তাহলে এখানে শুধুমাত্র ভাই একটা ক্লিক দিবেন, আপনার আর কিছু করতে হবে না। এরপর টিন সার্টিফিকেট আপনি সাবমিট করে নেবেন। ভিডিও এখানেই শেষ, এই পর্যন্ত কি শেষ যদি আপনি ভালো বুঝে থাকেন। তবে এখানে কিন্তু আরো কিছু কাজ আছে, এই কাজগুলো আপনাকে দেখতে হবে যাতে করে আপনার ভুল ত্রুটি না হয়। ওকে, তো এখন এখান থেকে আমরা আবার পে আউটে যাব। পে আউটে যখন যাব দেখতে পারবেন এখানে বলছে যে ইউ আর রেডি টু আর্ন উইথ পারফরমেন্স বেসিস পে আউট। এই যে কন্টেন্ট মনিটাইজেশনটা, এটা কিন্তু আপনার পারফরমেন্স বেসিস পে আউটের আন্ডারে। ওকে, কারণ এখান থেকে ফটো, টেক্সট, স্টোরি, ভিডিও এগুলোর মাধ্যমে ইনকাম হবে। এখন এটা আমাদের সম্পূর্ণভাবে ট্যাক্স যে ডকুমেন্টগুলো আছে সেটা সাবমিট করতে হবে। তো এজন্য আমরা এখান থেকে ফিনিশ সেটআপ দিতে পারি। তো ফিনিশ সেটআপ দেওয়ার আগে আমি একবার সেটিংয়ে যাই। তারপর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক অ্যাকাউন্টের এখানে 4 আর্নিং সোর্স, অর্থাৎ আমাদের এইটা কিন্তু এখান থেকে যুক্ত হয়ে গেছে। এই ব্যাংক অ্যাকাউন্টটা এখান থেকে অটোমেটিক্যালি ভাবে যুক্ত হয়ে গেছে, যেহেতু আগের পে আউটে সবকিছু দেওয়া ছিল। এবং এখানে দেখতে পারবেন W8 ফর সার্ভিস ও ট্যাক্স ডকুমেন্টে 3 আর্নিং সোর্স দেওয়া রয়েছে। আমরা যখন এটাকে সেট আপ দেবো সঠিকভাবে, তখন এখানেও কিন্তু 4 আর্নিং সোর্স দেখাবে। তখনই আমাদের কাজটা সম্পূর্ণ হবে, তা না হলে আপনার পেমেন্টটা কিন্তু আটকে থাকবে, ফেসবুক আপনাকে পেমেন্টটা করবে না। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব, এই ফিনিশ সেটআপে ক্লিক করব, বা আপনি একটু আসতে পারেন, ব্যাকে আসতে পারেন। আমি একটু আপনাদের দেখাই। এই যে আমি সেটআপটা দিলাম, দেখতে পাবেন এই যে পারফরমেন্স বেসিস পে আউট, এটা কিন্তু যুক্ত হয়েছে। এখন এখান থেকে আমি ব্যাকে আসবো, এই যে এখান থেকে ফিনিশ সেটআপে ক্লিক করে দেবো। ফিনিশ সেটআপে যখন ক্লিক করব, তখন আপনার পে আউটে যে নামটা দেওয়া ছিল এই সম্পূর্ণ নাম এখান থেকে দেখাবে। জাস্ট আপনি শুধুমাত্র স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। এখানে আপনার নাম, এখানে আপনার লাস্ট নাম, এখানে আপনার ডেট অফ বার্থ, এখানে কান্ট্রি। এই যে দেখতে পাবেন এখানে কান্ট্রি কিন্তু কিছু দেখাচ্ছে না, আপনার কিন্তু কান্ট্রিটা দেখাবে। তো যাদের এরকম সমস্যা দেখাবে যে
আপনার কান্ট্রিটা আসতেছে না, নেক্সট আপনি দিতেছেন তো হচ্ছে না, তারা কি করবেন? যেমন এই যে অ্যাকাউন্টে আমি কাজ করতেছিলাম, হচ্ছিল না, তখন গুগল ক্রোমের সহযোগিতা নেওয়া লাগছে, ঠিক আছে? তো এখন আমরা গুগল ক্রোমে সরাসরি চলে যাব। অনেকে প্রশ্ন করেন, ভাই আপনি লাইভলিভাবে ভিডিও দেখান না কেন? লাইভলিভাবে ভিডিও দেখায় না এই কারণে, দেখুন এই যে একটা আইডিয়া আমি কাজ নিয়েছি, এখানে যদি আমি কাজ করতে যাইতাম তাহলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যেত, দেন এডিট করতে করতে দেখা গেছে যে আমার অনেক সময় লস হয়ে যেত। তো এই জন্য মূলত আমি আগে কাজ করার সময় স্ক্রিনশটগুলো নিয়ে রাখি, দেন তারপর হচ্ছে এগুলো ভিডিও বানাই। তো আশা রাখি বুঝতে পারছেন যে আমি কেন এইভাবে হচ্ছে কি আপনাদের দেখাই। আচ্ছা, এখন দেখতে পারবেন যেহেতু আমি ওইখান থেকে করতে পারলাম না, দেন আপনারা কিন্তু করতে পারবেন। মানে দুই একজন মানুষের সমস্যা দেখা দিবে, এটাই স্বাভাবিক বিষয়। তো আপনার এই যে এখান থেকে ফিনিশ সেটআপ, হ্যাঁ, গুগল ক্রোমে মেটা বিজনেস সুইট লেখার পর আপনি এই যে থ্রি ডটে ক্লিক করে পে আউটসে আসবেন, তারপরে এই পে আউটসের এই অপশনটাতে আসবেন, আসার পর এখান থেকে ফিনিশ সেটআপে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পারবেন নিচের দিকে কিন্তু কান্ট্রি বাংলাদেশ দেখাচ্ছে, তো ফার্স্টের দিকে কিন্তু আমার দেখায় নেই, আর আপনাদের এখানে বাংলাদেশ দেখাবে অ্যাপ থেকে, তারপর স্টেপ বাই শুধু আপনি এগিয়ে যাবেন। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন এখানে নেক্সট নামে একটা অপশন আছে, নেক্সট দিয়ে দেবো। তারপর এখান থেকে ইন্ডিভিজুয়াল, অবশ্যই ইন্ডিভিজুয়াল, নো বিজনেস, তারপর এখান থেকে নেক্সট। এরপর এখানে আপনার ফর্ম আসবে, ফর্ম আপনার হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে কি আপনার টিন সার্টিফিকেট নাম্বার, পোস্ট কোড, আপনার জেলা, সব কিছু চাইবে। এই টিন যেহেতু আপনি দিয়েছিলেন এখান থেকে দিয়ে দিবেন। আর যারা নতুন আছেন সেম ভাবে জাস্ট শুধুমাত্র ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এই যে লেখাগুলো আসবে ওই লেখাগুলো আপনি বুঝতে পারবেন যে কি লেখা আসছে। এরপর আপনি এখান থেকে এই টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে তো আমি ক্লিক করে দিলাম। আগে যেহেতু আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা ছিল, এখন নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে না, ওই ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু হবে। আচ্ছা, এখান থেকে দিয়ে দিলাম। আর যারা আপনার নতুন পে আউট খুলতে চাচ্ছেন তখন কিন্তু আপনাদের ফর্ম পূরণ করতে হবে, প্লাস নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। তো এখন এইখান থেকে দেখতে পাচ্ছেন যে কনফার্ম পে আউট মেথড, তো এটার পর আমি একটা ক্লিক করে দেবো। তারপর এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফো, এটাতে একটা ক্লিক করে দেবো। আচ্ছা, এরপর সামনে ঠিক এই ধরনের একটা স্টেপ আসবে, জাস্ট আপনি এখান থেকে ডানে দিয়ে দিবেন। ডানে দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারবেন কনফার্ম অ্যাজ, এখান থেকে আপনার নাম দেখাবে, একবার দিবেন হবে না, আরেকবার দিবেন তখন হবে, অর্থাৎ দুইবার এখানে ক্লিক করতে হয়। তারপর এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা আছে, যেহেতু আমরা প্রথমে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করেছিলাম, তারপরে নো, তারপর এখান থেকে আবার নো, তারপর এখান থেকে নেক্সট। এরপর এখানে আপনার ফুল নেম দেখাবে, এটা আপনি কপি করবেন। তারপর এখান থেকে বাংলাদেশ কান্ট্রি দিয়ে দিবেন। বাংলাদেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, আশা করি বুঝতে পারছেন। তারপর এইখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। আচ্ছা, এখানে যেগুলো আছে ঠিক এইভাবে থাকবে, আর নতুন হলে এগুলো আপনি পূরণ করে নেবেন। তারপর নেক্সট একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এইখানে হচ্ছে আপনার ইনফরমেশন আসবে সবকিছু ঠিকঠাক আছে কিনা, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনার কান্ট্রি দেখাবে, কান্ট্রিটা আবার বাংলাদেশ দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর কিছুক্ষণ আগে আপনি যে নামটা কপি করেছিলেন ওই নামটা আপনি এইখানে পেস্ট করে দিবেন, বা আপনি টাইপ করতে পারেন, অর্থাৎ পে আউটে যে নামটা আপনি দিয়েছেন, যেভাবে দিয়েছেন ছোট হাতের বড় হাতের সেম লেখাটা এখান থেকে আপনাকে টাইপ করতে হবে। যেটা আমি কপি করেছিলাম, কপি করে বসিয়ে দিলাম, তারপর নেক্সটে ক্লিক করে দিলাম। আচ্ছা, সব কিছু যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে এই ফর্মটা আপনার সামনে আসবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে জানি, কাজের ভিডিও যদি বড় হয় দেন তারপরেও কিন্তু আপনাদের দেখতে হবে ভাই, কারণ ছোট্ট একটা ভুল আপনার পে আউটটাকে শেষ করে দিতে পারে। তো এজন্য কাজের ভিডিও বড় হলেও অন্তত মনোযোগ সহকারে দেখেন, উপকার আসবে ভাই, ক্ষতি নাই, সময়টা লস হবে না। তবে অনেকের কাছে অপ্রয়োজনীয় কথা মনে হতে পারে, কিন্তু আমি চাচ্ছি যাতে কেউ ভুল না করুক। তো নিচের দিকে স্ক্রল করে চলে আসবো, এখান থেকে সাবমিট ফর্ম আসবে, সাবমিট ফর্মে একটা ক্লিক করে দেবো। দেখতে পারবেন ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট। যখন এই পেজটা আসবে আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট। নিচের দিকে আসবেন, ডান নামে একটা অপশন লেখা পাবেন, ডানে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিতে পারে। তারপর এখান থেকে ব্যাক করে আপনি আপনার পে আউটে আসবেন। পে আউটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইওর আর্নিং আর অন হোল্ড। এখন যে ডলারটা আছে ফেসবুক এটাকে হোল্ড করে রাখছে, তো এখানে যে দেখতে পাচ্ছেন এটা ডেট দিয়ে দিয়েছে, এই তারিখের পর হচ্ছে এটা চলে যাবে। তো তখন আর সমস্যা কিন্তু হবে না। ফেসবুক যেহেতু আমাদের 18 তারিখ থেকে পেমেন্ট দেওয়া শুরু করে, তো যেহেতু 15 তারিখ দিয়েছে, তো এই যে পেমেন্টটা আছে পেমেন্টটা কিন্তু আমরা পাবো। কারণ হলে দেখা যাচ্ছে সামনের মাসে আমাদের পেমেন্টটা পেতে হতো। আমি এখান থেকে সেটিংয়ে চলে যাব। করবেন এখানে ব্যাংক অ্যাকাউন্টে 4 আর্নিং সোর্স ছিল না, এখানে দেখতে পারবেন ডাব্লু ফর সার্ভিসের 3 আর্নিং সোর্স আছে। নিচে নতুন একটা যুক্ত হয়েছে W8 ফর রয়্যালিটিস, নিচে আছে অন আর্নিং সোর্স। আর এই অন আর্নিং সোর্স বা বলতে পারেন W8 ফর রয়্যালিটিস, এটাই হচ্ছে পারফরমেন্স বেসিসড পে আউট, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। যদি এইভাবে আপনার সব কিছু ঠিকঠাক থাকে
তাহলে আপনি মনে করবেন যে সঠিকভাবে বা প্রপারলি ভাবে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটি সেট আপ হয়েছে। এখন আর আপনার কিছু করতে হবে না, জাস্ট আপনি শুধুমাত্র কন্টেন্ট তৈরি করে যাবেন। আপনার অ্যাকাউন্টে যতদিন না পর্যন্ত $100 হচ্ছে ততদিন পর্যন্ত ফেসবুক আপনাকে পেমেন্ট করবে না, কারণ সর্বনিম্ন $100 হওয়ার পরে ফেসবুক আপনাকে পেমেন্ট করে দেবে, অটোমেটিক আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। জাস্ট আপনার ফোনে একটা মেসেজ আসবে, মেসেজ আসলে আপনি ব্যাংকে যাবেন বা আপনি এমনিতে বুঝতে পারবেন ফেসবুক প্রসেস রাখছে, পেইড দিয়ে দিচ্ছে, কবে টাকা ঢুকলো, তখন ব্যাংকে গিয়ে আপনি টাকাটা তুলে নিয়ে আসতে পারবেন। এই হচ্ছে ফুল প্রসেস ভাই। এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি, ইনশাআল্লাহ আপনাদের অনেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।